লোকসমাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মাগুরার শালিখা উপজেলা সদর আড়পাড়া সাদিয়া পুলিশ স্টেশনের সামনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট মানুষ কিন্তু তেলের জন্য ট্রেন চালিয়েছে। তারা কিন্তু একটাই তাদের দাবি যে পেট্রোল এবং অকটেন যেভাবেই হোক তাদের নিতে হবে। সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে কিন্তু তেল নিচ্ছেন, কিন্তু দর্শক অনেকেই অভিযোগ করতেছে যে একটা পাশের একটা বাস দিয়ে একটা জায়গা বানানো হয়েছে, সেখান থেকে সরকারি লোক কিছু কতিপয় কিছু কৃমল দালাল এবং কিছু প্রভাবশালী ব্যক্তি তারা কিন্তু তেল নিয়ে যাচ্ছে, অথচ সাধারণ মানুষ তেল পাচ্ছে না, তেলের জন্য ভোগান্তি হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছি যে সরকারি কিছু লোকজন তারা তেল নিয়ে চলে যাচ্ছে, অথচ হাজার শত শত মানুষ কিন্তু তারা দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে, তারা তেল পাচ্ছে না, ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষত সাদিয়া পুলিশ স্টেশনের বিরুদ্ধে আগেও কিন্তু অভিযোগ আছে যে তেল ট্যাঙ্কিতে দিচ্ছে, অথচ এই তেল মাপা লাগছে না, যে কারণে তারা কিন্তু অনেকটাই ধরতে পারছে না। এমনকি রাতের আধারে কিন্তু তারা তেল গোপনে বিক্রি করে দিচ্ছে, এমনকি অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আছে। দর্শক, এখানে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু এখানে শালিকা, মাগুরা, মোহাম্মদপুর থেকে শুরু করে যশোর থেকে শুরু করে প্রত্যেকটা এলাকার মানুষ কিন্তু মোটরসাইকেল নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, অথচ কিছু মানুষ, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং সরকারি চাকরিজীবীরা তারা কিন্তু পাখা থেকে আশপাশ থেকে তেল নিয়ে চলে যাচ্ছে বাইক দিয়ে, যে এমনটি কিন্তু অভিযোগ করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলবো এখানের একজন ট্যাগ অফিসারের সাথে। তো আমরা জানতে চাচ্ছিলাম যে এখানে তেল কিভাবে দিচ্ছে। তেল হচ্ছে 500 টাকা করে দেওয়া হচ্ছে সর্বসম্মতিক্রমে। কেউ যদি বাইরে থেকে চাকরি করে বা বাইরের রিপ্রেজেন্টেটিভ বা ইসিয়া আছে, তারা যদি রিকোয়েস্ট করে, অনেক সময় দেখা যাচ্ছে 100-200 তাদেরকে একটু বেশি দেওয়ার প্রয়োজন বোধ করতেছে আমরা। আচ্ছা, এই শত শত মানুষ লাইনে আছে, এই যে পার্কে দেখতেছি আমরা সরকারি লোকজন, কিছু কতিপয় সরকারি লোকজন এবং প্রভাবশালী ব্যক্তি তেল নিয়ে যাচ্ছে, এটা আপনি কি বলবেন? না, এটা প্রভাবশালী কেউ নয়, এটা হচ্ছে মাত্র দুটো গাড়ি আসছে। একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা জেলা থেকে একজন আসছিল, সিলেন্সার ছিল, সিলেন্সার থেকে দেশে একজন সাব ইন্সপেক্টর আসছিল, আর একজন ভূমি অফিস থেকে আসছিল। তাই ছাড়া প্রভাবশালী কেউ কোনো ব্যক্তি আসে নাই। সিলেন্সার নিজে দাঁড়িয়ে আছে এবং সেই হিসেবে দিয়েছে তাদের অফিসের স্বার্থে, অফিসের সময় বাঁচানোর স্বার্থে তারা বাম পাশ থেকে নিয়েছে 3 জন মাত্র। আচ্ছা, এখানে তেল আমরা জানতে পেরেছি যে তেল রাতের আধারে বিক্রি হয় এবং তেল কম দিচ্ছে, গাড়িতে নিচ্ছে, বা 500 টাকার তেল নিলে 450 টাকার তেল হচ্ছে, এমনটা কি বলবেন? আপনি কি জানেন? না, এরকম কোনো কিছু দেখা যায়নি, এবং সেটা যদি আপনার প্রুভ করতে চান তাহলে অবশ্যই মিটার দিয়ে মেপে প্রুভ করতে হবে। তাছাড়া আন্দাজে বা কোনো কিছু না জেনে কোনো কিছু বলা যাবে না। এটা মানুষ অভিযোগ করতেছে, এই অভিযোগের ভিত্তি থেকে যদি হয়, সেটা হচ্ছে যে মিটার আছে আপনার লিটারের যেটা আছে তেল বেচে বাইরের দোকান থেকে, ওইটা এনে একটু প্রুভ করলেই হয় যে 1 লিটারে কতটুকু তেল যাচ্ছে, তাহলে সমস্যার সমাধান করা সম্ভব। দর্শক, আমরা ট্যাগ অফিসের সাথে কথা বলছিলাম, এবার আমরা কথা বলবো এখানে যে তেল দিচ্ছে তার সাথে আমরা একটু কথা বলবো, আপনারা দেখতে থাকুন। দর্শক, আচ্ছা, আপনি তেল নাকি কম দিচ্ছেন, এমনটা কি অভিযোগ পাইছি, কি বলবেন আপনি? জি না, আমরা তেল কারো কম দিচ্ছি না, আমরা তেল কম দিচ্ছি না। আমরা 500 টাকায় স্যার বলেছেন 500 টাকা তেল দিতে, আমরা 500 টাকা করে তেল দিয়ে যাচ্ছি। রাত্রি তেল বিক্রি করছেন বা তেল এই যে আপনি ট্যাঙ্কিতে দিচ্ছেন, এই ট্যাঙ্কিতে দেওয়ার পরে নাকি এই তেল কম হচ্ছে, এটা কি বলবেন? না স্যার, এর তেল কম হবে কিন্তু আমরা তেল দিচ্ছি, উনার মিটার থেকে তেল নিচ্ছে, মিটারে 500 টাকা তেল দিচ্ছি, আর রাত্রে আমরা কোথাও কোনো জায়গায় তেল বিক্রি করি না। আর এই যে আশপাশ থেকে যে আপনারা এই যে লাইনে আছে, লাইনে পরেও আপনি এই পাশ থেকে লোকজন আসে তেল দিচ্ছেন, এটা কি? ওটা এসিলেন স্যার যদি দু একটা গাড়ি পাঠাচ্ছে, উনি উনার অনুরোধে, আমরা উনার রিকোয়েস্টে আমরা দু একটা তেল দিচ্ছি, উনি পাঠালি এসিলেন স্যার, সরকারি লোক, উনি যদি বলে যে এই গাড়িটা এই পাশে তেল দেবেন, আমরা তার 500 টাকা তেল দিচ্ছি। দর্শক শুনছিলেন, উনি কিন্তু বলছিলেন যে এসিলেন স্যার বলছিলেন যে তেল দেওয়ার কথা, যে কারণে তিনি কিন্তু তেল দিচ্ছেন। দর্শক, আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো, তারা কি বলবেন একটু আমরা জানতে চাই। আচ্ছা, এই তেল যে আপনি নিচ্ছেন, তেল কি কম হচ্ছে? না, কম হবে কেন, তেল তো ভালোই পাচ্ছে। লাইনে কতক্ষণ দাঁড়িয়েছেন? লাইনে দাঁড়িয়ে আছি বেশি না, 1 ঘন্টা মতো। 1 ঘন্টা মতো। কতটুকু তেল পাইছেন? কতটুকু তেল এখনো লাইনে যাবো, লাইনে দুটো আমার সামনে রয়েছে, দুটোর পরে আমি পাবো। তেল নিয়ে ভাই দুর্নীতি হচ্ছে। কিরম দুর্নীতি হচ্ছে?
এলে বাইরের লোকজন এসে তেল নিয়ে যাচ্ছে, দেখেছে আমরা স্থানীয় লোকজন তেল পাইনি। আমরা এসে চলে যাই, আমাদের বলে কি যে এলে তোমরা স্থানীয় লোক, তোমরা পরে আসো। আবার দেখে বাইরের প্রতিনিয়ত এরকম আছে যে আজকে যারা যাচ্ছে কালকে আবার তারা আসছে, আবার সেই লোক আরেকজনকে গাড়িতে পাঠাই যাচ্ছে। এইভাবে তেল এলো বাজেয়াপ্ত করতেছে। অভিযোগ করতেছে যে এই তেল নিয়ে নাকি গোপনে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি হচ্ছে এবং দালালের মাধ্যমে বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন যে 145 টাকা করে আপনারা জানেন তেলের দাম বাড়িয়ে দিচ্ছে। এর আগে কিন্তু 120 টাকা করে ছিল, এমনটি কিন্তু বলছিলেন দর্শক। আমরা দেখতে পেয়েছি যে এখন 145 টাকা করে লিটার হলেও অনেকেই বলতেছে যে 170 থেকে 75 টাকা করে লিটারে পড়তেছে তেল, এমনটি কিন্তু বলছেন। এই পাম্পওয়ালারা কিছু সিন্ডিকেট, কিছু দালাল রেখে তারা কিন্তু এই তেল বিক্রি করে দিচ্ছে গোপনে, এমনটি কিন্তু তারা বলছিলেন দর্শক। এই ছিল দৈনিক লোকসমাজ অনলাইন প্ল্যাটফর্ম থেকে শরীফ জামান চাঁদ, শালিখা মাজরা।